ফারহান আলী ওয়াহিদকে সেপ্টেম্বরেই পেতে চায় বাফুফে। সে তালিকায় আছেন আরেক প্রবাসী ফুটবলার জায়ান হাকিমও। তবে শুধু ফারহান কিংবা জায়ান নন, সব মিলিয়ে 5 জন প্রবাসী খেলোয়াড়কে নিয়েই নভেম্বরে বাংলাদেশে বসতে যাওয়া সাব চ্যাম্পিয়নশিপের দল সাজানোর পরিকল্পনা করছে বাফুফে। প্রশ্ন হলো, কারা এই 5 ফুটবলার, কোন পজিশনে খেলেন তারা, আর কেনই বা তাদের নিয়ে এত আগ্রহ বাংলাদেশের ফুটবলে? 5 জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ। ফুলহামের বয়সভিত্তিক দলে খেলা এই তরুণ ফরোয়ার্ড সম্প্রতি ক্লাবটির মূল দলের হয়ে 2টি প্রাক মৌসুম ম্যাচও খেলেছেন। বাংলাদেশের আক্রমণ ভাগের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে। ফারহানকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন চলছে পাসপোর্টের কাজ। ফারহানের বাবা ও এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখেই এগোচ্ছে বাফুফে, যাতে সেপ্টেম্বরের ক্যাম্প এবং সাফের আগে সব প্রস্তুতি সম্পন্ন করা যায়। জায়ান হাকিমের প্রক্রিয়াও থেমে নেই। এর আগে একটি দেশের হয়ে 2টি ম্যাচ খেললেও তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর বিষয়ে ফিফা ও এএফসির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে বাফুফে। আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ শুরু হলে পুরো প্রক্রিয়া শেষ হতে 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। তবে ফারহান ও জায়ানের সঙ্গে আরও 3 জনকে নিয়ে কাজ করছে ফেডারেশন। বাফুফে সূত্রে জানা গেছে, নতুন 3 ফুটবলারের একজন আসতে পারেন লন্ডন থেকে, একজন এশিয়ার কোনো দেশ থেকে এবং আরেকজন ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে। তাদের প্রোফাইল ইতিমধ্যে জাতীয় দলের কোচ থমাস ডুলির কাছে দেওয়া হয়েছে। খেলোয়াড়দের বর্তমান ক্লাব, কোচ ও এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানছেন কোচিং স্টাফরা। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোচের মতামতের ভিত্তিতে। তবে কারা এই 3 ফুটবলার তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে। বিভিন্ন সূত্রে আলোচনায় এসেছে কয়েকজনের নাম। লন্ডন থেকে আলোচনায় আছেন অমিত হাসান। রাইট উইঙ্গে খেলা এই ফুটবলার প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন। ফুলহাম একাডেমিতে বেড়ে ওঠা অমিতে রয়েছে ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা। এশিয়া থেকে আলোচনায় থাকা নাম নিহান হাসান। 2 উইঙ্গেই খেলতে পারেন এই ফুটবলার, গতি ও ড্রিবলিং তার বড় শক্তি। আর ইউরোপ থেকে আলোচনায় থাকা ম্যাক্স রহমান মূলত লেফট ব্যাক পজিশনে খেলেন। সুইডেনে বেড়ে ওঠা এই ফুটবলার বাংলাদেশের রক্ষণভাগে নতুন বিকল্প হতে পারেন। তবে শুধু আলোচনায় থাকলেই জাতীয় দলের দরজা খুলবে না। প্রথমে বাংলাদেশের হয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এরপর কোচের পরিকল্পনায় জায়গা করে নিতে হবে মাঠের পারফরমেন্স দিয়ে। এর আগে প্রবাসী অনেক ফুটবলারকে নিয়ে আলোচনা হলেও সবাই শেষ পর্যন্ত জাতীয় দলে যুক্ত হতে পারেননি। এবার বাফুফের লক্ষ্য শুধু খেলোয়াড় আনা নয়, বাংলাদেশের ফুটবলের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা।